वन्दे पुरुषोत्तमम्। सर्वप्रथम आमार प्राणदेवता जीवनदाता श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। उपस्थित ऋत्विक देवता बृंद, अधैर्य जाजक, स्वस्त्यानी व्रतधारी एवं उपस्थित मायेरा एवं दादारा सबाई प्रति आमार राशेक्त जयगुरु। ठाकुर आज के 137 बछर आगे अर्थात 1295 बांगला 30 भाद्र मास 30 भाद्र ताल नवमी तिथिते आमादेर बांग्लादेशेर पाबना हिमायतपुरे आविर्भूत हয়েছেন आमादेर मतो पापी तापी जारा आछे तादेर उद्धार करार जन्य। आमादेर उद्धारेर जन्य तिनि 5टी नीति दिए गेছেন। এই পঞ্চনীতির আলোকে আমাদের জীবনটাকে গঠন করতে হবে। এই পঞ্চনীতি আলোকে আমাদের জীবন গঠন করলে আমাদের জীবনটা সার্থক হবে। আমরা ঠাকুরের পদে আশ্রয় নিয়েছি, ঠাকুরের নীতি আমাদের যথাযথ পালন করতে হবে। ঠাকুর এক জায়গায় একটা শ্লোকে বলেছেন, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবসমনে সবই হলো তা তো নয় নিষ্ঠার সহিত যদি না পালন। গুরুর কাছে দীক্ষা নিয়ে আমার শরীর শুদ্ধ করলাম বা এটা করলাম সেটা হবে না। ঠাকুরের যে নির্দেশ দিয়ে গেছেন, ঠাকুরের যেটা বলে গেছেন সেটা যদি আমরা নিষ্ঠার সহিত পালন না করি আমাদের দীক্ষার কোনো লাভ হবে না। আমাদের দীক্ষা ঠিক পালন করতে হবে ঠাকুরের নির্দেশে। ঠাকুরের নির্দেশ মতো যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। এখানে অনেক আলোচনা হয়েছে ইষ্টবৃত্তি সম্বন্ধে। ঠাকুর এই যে ইষ্টবৃত্তি বলছেন, ইষ্টবৃত্তি করার জন্য বলছেন, ঠাকুর বলছেন অরুণুষার আগেই করিস রাত্রিসজ্জার সকল ত্যাগ, এর আগেরই অনুরাগে করিস ইষ্টবৃত্তির যাগ। আমাদেরকে সকাল সকাল উঠতে হবে উষা লগ্নে, ঘুমের থেকে উঠে আমাদের নাম ধ্যান এবং ইষ্টবৃত্তি আমরা করতে হবে। আমরা ইষ্টবৃত্তি করতে বেশি কৃপণতা অবলম্বন করি। ঠাকুর বলছেন যে আমি দিলেই তোরা খাস, আমি যদি দিই তোরা খাস, তবু কেন ইষ্টবৃত্তি করতে এত তোরা কষ্ট পাস? ঠাকুরের দিলেই তো আমরা খাই, নাহলে তো আমরা খাইতে পারবো না, আমরা চলতে পারবো না। ঠাকুরের দেওয়া আমরা খাই, কিন্তু আমরা ইষ্টবৃত্তির কথা বললে আমরা অনেক কষ্ট পাই। ইষ্টবৃত্তি এখনও মানুষের ছাড়ে না, 1 টাকা দিয়ে করে। যাই হোক, এই ছাড়ে না 1 টাকাও যদি যথাসময়ে ঠিক মতো করতে পারে তাহলে সঠিক হয়। আমাদের একটা গুরুভ্রাতা লোকে মুখে শুনছেন ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ফল হয়। তো উনি ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি আরম্ভ করলেন, সব কিছু আরম্ভ করলেন। এখন 1 বছর হয়ে গেল, দেখা গেল কোনো ফল হচ্ছে না। তখন সে আমাদের ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে বললেন আপনার দীক্ষা নিয়ে আমি এরকম হয় শুনছি, এখন তো কিছু হচ্ছে না। তো ঠাকুরের একটা পার্শ্বদ আছে, বললো যে দেখতে এর কত টাকা ইষ্টবৃত্তি হয়েছে। এখন দেখা গেছে 1 বছরের ইষ্টবৃত্তির মধ্যে সে 7 দিন ঠিক মতন ইষ্টবৃত্তি করে নাই। 7 দিনের টাকা রাখি, কত ঠাকুরের এখানে 5 দিন না কয়দিন হয়েছে এটা রাখে, আরগুলি ওকে দিয়ে দেয়। কেন হয় নাই? কারণ ঠাকুর বলছেন যে অরুণুষা আগে করার জন্য, সেটা না করে আমরা 9টায় 10টা বাজে উঠে ঘুমের থেকে উঠে ইষ্টবৃত্তি করছি। এই টাকা কিন্তু ঠাকুরের কাছে যায় না, ঠাকুর পায় না এই টাকা। ঠাকুরের নির্দেশ মতো আমাদেরকে করতে হবে। ঠাকুরের নির্দেশ মতো যদি আমরা ইষ্টবৃত্তি পালন না করি এটা কিন্তু হবে না। যাই হোক, সময় সংকীর্ণ, বেশি কথা বলবো না। এখানে অনেক মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলেই। এক্সপ্রেন্দা আমাদের একটা ইংরেজ গুরু ভাই ছিল, এক্সপ্রেন্দা একবার ঠাকুরের কাছে আসছিলেন দেওঘরে আসি অনেক দিন এখানে থাকে, ঠাকুরের চাল চলন, ঠাকুরে কী করতেছে না করতেছে সব কিছু দেখে। ঠাকুরকে বললেন যে উনি এখানে মানে ঠাকুরের কাছে গিয়ে বললেন যে ঠাকুর, এই যে আমেরিকায় এত সম্পদ এত কিছু আছে, সেখানে কোনো মহাপুরুষের জন্ম হয় না, কিন্তু বাংলাদেশে এত মহাপুরুষের জন্ম হয় কিভাবে? ঠাকুর ওয়েস্টম্যানদারকে একটা সাধারণ কথা উত্তর দিলেন, দেখো তুমি যে আমেরিকা থেকে এখানে কিভাবে আসছো,
বলে কেন প্লেনে করি দমদম বিমানবন্দরে নামি, ওইখান থেকে তো এখানে আসলাম। তো বলে তুমি প্রেমে বিমানবন্দরে নামলে কেন, তুমি সোজাসুজি এখানে দেওঘরে আসতে পারো নাই? অজে ঠাকুর বিমান কি এখানে নামতে পারবে কেন? অজে এখানে তো রানওয়ে নাই, রানওয়ে না থাকলে বিমান অবতরণ কিভাবে করবে? অজে এই তো কথা। ঠাকুর তখন উনার পেটটাকে দেখালেন, উনার পেটটাকে দেখালেন। পেটটা মানে কি? মাতৃপেট, মায়ের গর্ভ। ওইখানে এমন কোনো মা নাই যে মায়ের গর্ভে এই সাধক মহাপুরুষেরা আসতে পারে, কিন্তু বাংলাদেশের মায়েদের এটা আছে। কিভাবে? আমরা মায়েরা যদি দীক্ষা নিয়ে ঠিক মতো নাম জপ করেন, উষা নিশায় মন্ত্র সাধন করেন, আপনার গর্ভের সন্তানও ঠিক তো সেভাবে আপনার যখন গর্ভের সন্তান আসবে সেটা এই যে গুরুর মন্ত্র উনি পাবেন, এই নিয়ে গুরুর মন্ত্র পেয়ে আস্তে আস্তে উনি বড় হবেন, গ্রোথ হবেন, তখন উনি একজন সাধক মহাপুরুষ হবে, আস্তে আস্তে সব কিছু হবে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, মায়েরা ঠিক মতো করতে পারে না। এই মাতৃগর্ভ যদি আমরা ঠিক মতো পালন করতে না পারি, গর্ভ ধারণ করতে না পারি মায়েরা, তাহলে আমাদের সন্তান ভালো কীভাবে হবে? আপনার সন্তানকে আপনি যদি মা হলেও যে মাপার যন্ত্র, আপনি যেভাবে মাপে দেবেন, যেভাবে আপনি ঠাকুরের শ্রীচরণে ওনাকে আশ্রিত করে তুলবেন, সেভাবেই হবে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এখানে অনেক ঋত্বিক দেবতারা আছেন, বসে রয়েছে, সময়ও কম। মায়েরা ঠিকভাবে ছেলেদেরকে পালন করার করেন। যারা দীক্ষা নেন নাই তারা দীক্ষা নিয়ে নেন তাড়াতাড়ি, এটাই আমার অনুরোধ। আর বিশেষ কিছু না বলে সবাইকে রাসক্ত জয়গুরু জানিয়ে আমার দিন বক্তব্য এখানে শেষ করলাম। বন্দে।